দেখবেন যারা লাউ চাষ করেন, লাউ চাষ করে যখন ফুল ফল আসতে চলেছে তখন দেখবেন হঠাৎ করে গাছগুলো মরতে শুরু করেছে, পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, হঠাৎ করে ঢলে পড়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু মরে যাচ্ছে। এই সময় কিন্তু কৃষকের মারাত্মক আঘাত পায়। যেমন ছোট বাচ্চার মতন বাচ্চাদেরকে বড় করে তুলে সবাই খুশি থাকে, আনন্দ থাকে, গাছগুলিও ঠিক সেরকমই কিন্তু ছোটো থেকে বড় করে যখন ফুল ফল আসে প্রচুর পরিমাণে আনন্দ হয়। আর সেই সময় যদি হঠাৎ করে গাছ মরে যায় তখন কিন্তু প্রচুর আঘাত পায়। কারণ তার মনে অনেক আশা থাকে যে এই ফলন দিয়ে তার হয়তো কোনো ঋণ শোধ করবে, লোন নিয়েছেন সেই শোধ করবেন, বা কিছু অর্থ উপার্জন করবেন, কিছু সঞ্চয় করবেন, বা বাচ্চাদের জন্য স্কুলের বই খাতাপত্র বা টিউশন ফিজ দেবেন। আর যখন গাছগুলো মরে যায় সে নিরাশা হয়ে যায়। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কেন মরে যাচ্ছে এবং কী উপায় আছে, আগাম ব্যবস্থা কী নেবেন, সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু কেটে কেটে দেখবেন না, পুরোটা দেখার চেষ্টা করুন, তাহলে সম্পূর্ণ তথ্য পাবেন, আপনার গাছকে ফসলকে রক্ষা করতে পারবেন। তো চলুন মেন বিষয়ে যাই। দেখতেই পাচ্ছেন এখানে মাচান দিয়ে চাষ করা হয়েছে লাউগুলিকে, খুব সুন্দর ফলন আসছে এখনও পর্যন্ত, তার মধ্যেও কতকগুলি গাছ মরে যাচ্ছিল। তো এখানে যে ওষুধটি অ্যাপ্লাই করা হয়েছে সে সম্বন্ধে আপনাদের জানাবো, কারণ ওষুধটি স্প্রে করার পর অনেকটা রক্ষা পেয়েছে, নতুন করে পাতা গজাচ্ছে, এই দেখতে পাচ্ছেন ডালগুলি নতুন নতুন পাতা গজাচ্ছে, খুব সুন্দর। তো যে ওষুধটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ওষুধটা আপনাদেরকে জানাবো যে কি ওষুধ অ্যাপ্লাই করার পরে কিছুটা রক্ষা পাওয়া গেছে। কারণ কি এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু সহজেই কিন্তু গাছকে বাঁচানো যায় না। তো যে ওষুধটা আমি অ্যাপ্লাই করেছি আপনাদের জানাবো। সর্বপ্রথম জানতে হবে কী ধরনের রোগ, কেন হচ্ছে, সঠিক যদি চিকিৎসা হয় তো অবশ্যই কিন্তু ঠিক করা সম্ভব। তো চলুন দেখি জেনে নিন এই ধরনের রোগগুলি কেন হয়ে থাকে। একটু বলে দিই, এই ধরনের রোগগুলো হওয়ার কারণ হচ্ছে বীজবাহিত হতে পারে, বা প্রচুর আগাছা আছে সেই ধরনের হতে পারে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করবেন। তাছাড়া যদি জল জমে থাকে, জল যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগগুলি হয়ে থাকে। তো অবশ্যই জল নিষ্কাশন ব্যবস্থা রাখবেন, পরিষ্কার চাষবাস করবেন, আর বীজ শোধন করবেন, মাটি শোধন করতে হবে। যখন আমরা মাটি তৈরি করি তখন অবশ্যই নিমখোল অ্যাপ্লাই করবেন, তাতে মাটির মধ্যে থাকা জীবাণু নিমাটোড নষ্ট হয়ে যায়। তাছাড়া মাটিতে অবশ্যই জিঙ্ক সালফেট অ্যাপ্লাই করব। মাটিতে জিঙ্ক সালফেট অ্যাপ্লাই করলে গাছের মধ্যে অনেকটাই রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়, গাছ বেড়ে ওঠে। ওই জন্য এই দুটি জিনিস আমরা অবশ্যই অ্যাপ্লাই করব গাছকে সুস্থ রাখার জন্য। আর তাছাড়া যদি আমরা এসব রোগকে ঠেকাতে হয় আমরা আগাম ব্যবস্থা নিতে পারি। আগাম যখন দেখছেন যে কোনো রোগ হয়নি তার মধ্যে কিন্তু আমরা একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে পারি, কার্বনডাইজাম প্লাস ম্যানোজেব গ্রুপের অ্যাপ্লাই করতে পারেন, বা মেটাল এক্সেল গ্রুপের ওষুধগুলি অ্যাপ্লাই করতে পারেন। তাতে কি হয়, এই ধরনের রোগগুলো কিন্তু ঠেকানো যায়। আমি তো এখানে গাছগুলিকে বাঁচিয়ে নিলাম, যে গাছগুলিতে আক্রান্ত হয়নি সেই গাছগুলোকে বাঁচিয়ে নিলাম। আপনারা যদি সঠিক চিকিৎসা না করতে পারেন তাহলে কোনো গাছে বাঁচাতে পারবেন না। যে গাছটি কিন্তু আক্রান্ত হয়ে গেছে সেই গাছটিকে বাঁচানো কখনোই যাবে না। অনেকে নানা ধরনের ওষুধ বলবে কিন্তু কোনোভাবেই বাঁচানো যাবে না। আপনি যেমন এই গাছটি মরে গেছে, একে কিন্তু কোনোভাবেই বাঁচানো যাবে না, কিন্তু পাশের গাছগুলোকে আমি বাঁচিয়ে নিয়েছি। এই যে সুস্থ আছে, সবল আছে, গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে সবল আছে, রোগমুক্ত হয়ে গেছে, আক্রান্ত হবে না। যদি সঠিক চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু বাঁচানো যাবে। তো ঢলে পড়ে যাওয়ার কারণ অনেকগুলো রয়েছে, আপনার কিন্তু সঠিক নির্ণয় করতে হবে যে কী রোগটি হয়েছে, কেন ঢলে যাচ্ছে। এই ঢলে পড়া রোগ কিন্তু মারাত্মক, বিভিন্ন কারণে হতে পারে। আপনার কিন্তু সঠিক চিকিৎসা করতে হবে, সঠিক নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু গাছগুলোকে বাঁচানো যাবে। তো কী করে বুঝবেন যে কোন রোগটা হয়েছে? একটি হচ্ছে গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে, একদম পুরো হারা ভরা থাকবে, আর হঠাৎ করে কিন্তু গাছগুলো ঢলে যাচ্ছে, একদম ঝিমে যাচ্ছে, একদম লেদি যাচ্ছে, তখন বুঝবেন কিন্তু এটি ভাইরাস বা ছত্রাকের কারণে হচ্ছে। তখন আপনাকে সেই ধরনের চিকিৎসা করতে হবে। বা যদি দেখেন যে গাছগুলি আস্তে আস্তে ঢলে যাচ্ছে না, হঠাৎ করে ঢলে যাচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে কি পাতালা হলুদ হচ্ছে, একদম পুড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, তারপর গাছগুলি আস্তে আস্তে মরে যাচ্ছে, তখন বুঝতে হবে এটি ভাইরাসের কারণ নয়, এটি গাছের গোড়া শিকড় একদম পচে গেছে। দেখবেন তুলে দেখবেন গাছের শিকড় পচে গেছে, খাবার সংগ্রহ করতে পারছে না, প্রোটিন পাচ্ছে না, ভিটামিন পাচ্ছে না, তো আস্তে আস্তে হলুদ হচ্ছে, আর একদম পাতা একদম ছায়ের মতো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সব পাতাগুলোই কিন্তু মরে যাচ্ছে। তখন কিন্তু আপনাকে সেই ধরনের চিকিৎসা করতে হবে। এছাড়া ঢলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নিমাটোড। মাটিতে থাকা নিমাটোড যদি ফসল আক্রান্ত হয়ে যায় গাছের শিকড় ফুলে যাবে, একদম জাইলেম ফ্লোমকে বন্ধ করে দেবে এবং খাবার সংগ্রহ করতে পারে না, এর ফলে কিন্তু গাছ ঢলে পড়ে যেতে পারে, মরে যেতে পারে। তো এই জন্য সে ধরনের চিকিৎসা করবেন। এরপর জানাবো আপনাকে একটি পর একটি যে কোন ওষুধটা কখন দেবেন,
কী যেভাবে চিকিৎসা করবেন। আপনাকে বলে দিলাম যে রোগের লক্ষণটা কী, আপনাকে সেই ধরনের চিকিৎসা করতে হবে। এরপর জানাই আমি কীভাবে এই গাছগুলোকে বাঁচালাম, কী ওষুধ দিয়েছিলাম। সেটি হচ্ছে অক্সাথিওপিপ্রোলিন প্লাস অ্যাজোস্ট্রোবিন। এই ওষুধটা আপনি 25 ml প্রতি 15 লিটার টাঙ্কিতে আপনি স্প্রে করতে পারবেন। দুবার স্প্রে করবেন, 15 দিন অন্তর অন্তর কি 10 দিন অন্তর অন্তর সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয়ে যাবে। আমার যেটা মনে হয়েছিল যে এটি ছত্রাক বা ভাইরাসের কারণে, এই জন্য আমি ওই ওষুধটা দিয়েছিলাম। তাছাড়া আরও অন্য কম্পোজিশন রয়েছে, আপনি সেটাও দিতে পারেন। অ্যাজোস্ট্রোবিন প্লাস টবুকোনাজল সেটাও দিতে পারেন। যখন আপনি অনুমান করলেন যে আপনার গাছে ভাইরাসের রোগ নয়, সেটি হচ্ছে গোড়া পচা রোগ, তখন কিন্তু এই ওষুধটা দিতে হবে। তখন আপনি হেক্সাকোনাজল প্লাস ভ্যালিডামাইসিন দিবেন। এই হেক্সাকোনাজল প্লাস ভ্যালিডামাইসিনের মধ্যে রয়েছে শুধু গোড়া পচা রোগের ক্ষেত্রে কাজে লাগবে না, আপনার ভাইরাস যদি লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। এই জন্য আমি আপনাদেরকে এই ওষুধটি অ্যাপ্লাই করতে বললাম, হেক্সাকোনাজল প্লাস ভ্যালিডামাইসিন। এরপর যদি দেখেন যে আপনার গাছে এই দুটির মধ্যে কোনোটাই হচ্ছে না, নিমাটোডের কারণ হচ্ছে, তখন কিন্তু আপনাকে সেই ধরনের চিকিৎসা করতে হবে। যদি আপনার ফসলে কোনো রোগের আক্রান্ত হয়ে থাকে, তখন কোনো ওষুধ স্প্রে করার আগে আপনার করতে হবে কি, যে গাছগুলি আক্রান্ত হয়েছে যদি দেখেন যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, সেই পাতাগুলি কেটে কেটে দূরে বাইরে ফেলে দেবেন, তারপর ওষুধ অ্যাপ্লাই করবেন। আর যদি দেখেন যে গাছগুলো ঢলে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, একদম পুরো মরে যাচ্ছে, তখন কিন্তু গাছের শিকড় সমেত কোনো মায়া দেওয়া দেখবে না। বাগানের যতগুলি গাছে এরকম হয়েছে সব গাছগুলি কিন্তু তুলে আপনাকে বাইরে ফেলতে হবে, না হলে অন্য গাছে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। ওষুধ দিয়ে কিন্তু ততটা আপনার সফল হবে না। এই জন্য সব গাছগুলাই তুলে ফেলে দেবেন, তারপর ওষুধ অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু অনেকটাই আপনার ভালো তাড়াতাড়ি রক্ষা হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধু কেমিক্যাল কম্পোজিশনগুলো বললাম, কোনো কোম্পানির নাম বলিনি, কোনো ব্র্যান্ডের নাম বলিনি। আপনারা বিভিন্ন কিন্তু ভালো ব্র্যান্ডের নাম দেখে ক্রয় করবেন, কিন্তু লোকাল ক্রয় করবেন না। লোকাল কিন্তু ততটা ভালো কাজ করবেন না, বিভিন্ন কোম্পানির নাম করবেন। যেমন রয়েছে সিনজেন্টা কোম্পানি রয়েছে, বায়ার রয়েছে, বা এগ্রোটেক রয়েছে, আরও অনেকগুলি ভালো ভালো কোম্পানি রয়েছে ব্র্যান্ডেড কোম্পানি, আপনারা সেগুলো দেখে ক্রয় করবেন। কোনগুলি লোকাল সেগুলো আপনারা ভালোভাবে জানেন, আপনারা দেখেছেন বুঝেছেন। আর কোনগুলি ভালো ব্র্যান্ডের কোম্পানির নাম সেগুলো আপনারা জানেন। আচ্ছা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিন, কারণ আপনার দ্বারা কারো উপকৃত হতে পারে। এজন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।